আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনকে সহজ বানিয়েছেন, কঠিন বানান নাই। মানুষ বলে যে দ্বীনের উপরে চলা বা দ্বীনের উপর আমল করা বড়ই কঠিন। এই চিন্তাধারা একদমই ভুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইউরিদু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। এক জায়গায় আল্লাহ বলেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দ্বীনের মধ্যে কোনো সংকট বা কষ্ট রাখেননি। তাহলে দ্বীনটা কঠিন হলো কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইন্নাদ দীনা ইউসরুন, নবীজি বলতেছেন নিশ্চয় দ্বীন হলো সহজ। দ্বীন হলো একটি সহজ ধর্ম, ইসলাম ধর্ম। দ্বীন এটা হলো সহজ ধর্ম। এটাকে আমরা নিজেরাই কঠিন বানিয়ে নিয়েছি। ইসলাম কঠিন ছিল না, দিন কঠিন ছিল না, এটাকে আমরা কঠিন বানিয়েছি। মানুষ মরে গেলে 3 দিন 10 দিন 40 দিন খাওয়াইতে লাগে, ফকির মিসকিনকে জিয়াফত করে, মানুষকে গ্রামবাসীকে জিয়াফত করে খাওয়াইতে লাগে। টাকা পয়সা নাই, ঋণ ধার করে হলেও জিয়াফত করতে হবে। কেন? এটা তো দিনে বলে নাই, এটা তো ইসলামে বলে নাই, এটা তো আমরা বানিয়ে নিয়েছি। তাহলে কঠিন বানিয়েছিলেন নাই। সহজ পন্থা কি ছিল? যে মানুষ মারা গেছে, আমার আত্মীয় স্বজন মারা গেছে, তার জন্য আমরা কি করব? নফল আদি করবো, জিকির আজকার করবো, কোরআন তেলাওয়াত করবো, পড়াশোনা করবো, আল্লাহর কাছে দোয়া করে দেবো, তার জন্য ইসলামে সওয়াব করে দেবো। এটা হলো সহজ পন্থা, এটাই ছিল সহজ পন্থা, কিন্তু আমরা কঠিন বানিয়ে নিয়েছি। নামাজ পড়ার জন্য বললে কি বলে? যে জামা কাপড়, সুন্দর জামা কাপড় নাই, যার জন্য নামাজ পড়ি না। এই অবস্থায় কি নামাজ পড়া যাবে? কত লেত্রা হয়ে গেছে, ময়লাযুক্ত হয়ে গেছে। আরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম খেত খামারে কাম করতেন, নামাজের সময় হয়ে গেল, অমনি ফেলে রেখে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। শরীর থেকে ঘাম বের হইতেছে, দুর্গন্ধ বের হইতেছে, তথাপিও সময় হয়ে গেছে, নামাজ পড়তেছে। আর আমরা এটাকে কি করছি? কঠিন বানিয়ে নিয়েছি, যে না এরকমভাবে নামাজ পড়া যাবে না, আগে গোসল করতে হবে, শরীর পাক করতে হবে, তারপরে উত্তম জামা কাপড় পরতে হবে, তারপর নামাজ পড়তে হবে। আরে আপনার শরীর কি পাক নাই? আপনার কাপড় যদি নাপাক কেন হয়েছে? দিনটা তো সহজ ছিল। আপনি পানি ব্যবহার করেন, টিস্যু ব্যবহার করেন, কেন ব্যবহার করেন না? পেশাবের ছিটার থেকে বাঁচা অনেক জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেশাবের ছিটার থেকে না বাঁচার জন্য কবরের আযাব হয়, আর গীবত করার জন্য কবরের আযাব হয়। তাহলে আমরা কাপড় কেন নাপাক রাখি? পেশাব করে কেন পানি নিই না? কেন টিস্যু ব্যবহার করি না? একটা টিস্যু, অল্প টিস্যু পকেটে রাখলে তো কোনো সমস্যা হয় না। দিন পালনের ক্ষেত্রে যতটা সম্ভব সহজ পন্থা অবলম্বন করা উচিত, কঠোরতা বা বাড়াবাড়ি করা উচিত নয়। আর আজ আমাদের মধ্যে কঠোরতা এবং বাড়াবাড়ি বেশি হয়ে গেছে। শরীয়তের দিক নির্দেশনার বাইরে গিয়ে নিজের জন্য কষ্ট তৈরি করা, এটা শরীয়ত অনুমোদন করে না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটাকে আমাদের জন্য সহজ করেছেন। গতিকে সেই দিনটাকে সেভাবেই আমাদের পালন করা দরকার, যেভাবে আমাদের জন্য সহজ করেছেন, সহজভাবেই আমাদের অনুসরণ করা দরকার। সেটাকে কঠিন না বানানো, বাড়াবাড়ি না করা, সেটার মধ্যে কঠোরতা সৃষ্টি না করা। ইসলাম কোনো জুলুম বা অনাবশ্যক কষ্টের ধর্ম নয়, বরং এটা একটা স্বভাবসিদ্ধ, মানবিক, ভারসাম্যপূর্ণ, সহজ একটি ধর্ম। আমরা এই ধর্মকে সহজভাবে পালন করি, যেভাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদের এই দিনের উপর চলা সহজ করে দিন, সহজভাবে আমাদের দিনটাকে পালন করার তৌফিক দান করুন।